গত আইপিএল নিলামে দল না পেলেও পরে বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পান মোস্তাফিজুর রহমান। এবারও আইপিএল নিলামে নাম লিখিয়েছেন তিনি। এর আগে নিজের মূল্য বাড়াতে আরব আমিরাতের টি-20 লিগ ইন্টারন্যাশনাল টি-20তে কোন কৌশল ব্যবহার করলেন এই পেসার, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। গত কয়েক বছর ধরেই সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান সহ একাধিক ক্রিকেটার নিলামে উঠলেও আইপিএলে দল পাচ্ছেন না। আবার দল পেলেও পুরো আইপিএল তারা খেলছেন না। এতে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল তৈরিতে সমস্যা হচ্ছে। তবে গত মৌসুমে মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসে বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন। এবারও তিনি আইপিএলের নিলামের তালিকায় আছেন। তবে এর আগে নিজের মূল্য বাড়াতে চমকপ্রদ পারফরমেন্স করলেন। আগামী 16 ডিসেম্বর শুরু হবে আইপিএলের নিলাম, যে নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজ আছেন। এদের মধ্যে সাকিবের বেস্ট প্রাইজ 1 কোটি এবং মোস্তাফিজের 2 কোটি। গত মৌসুমে যদিও সাকিব দল পাননি। মিনি নিলামের আগে কেমন পারফরমেন্স করলেন মোস্তাফিজ? বর্তমানে আরব আমিরাতের টি-20 লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। প্রথম ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে 2 উইকেট এবং আবুধাবি প্রথম ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে 2 উইকেট, অর্থাৎ 2 ম্যাচ খেলে তিনি নেন 4 উইকেট। তবে শুধু উইকেট নয়, আলোচনায় মোস্তাফিজের ডট বল। গালফ জায়ান্টসের বিপক্ষে তিনি 4 ওভার বল করে 26 রান দিয়ে 2 উইকেট নেন, যেখানে ডট বল করেন 13টি। অন্যদিকে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে তিনি 3 ওভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট নেন, যেখানে মোট 11টি ডট বল করেন। ফলে 2 ম্যাচে মোট 42টা বল করে তিনি 24টি ডট বল দেন এবং রান দেন 48। মোস্তাফিজ পাওয়ার প্লে ও ডেথ ওভারে বল করতে পারেন। তার এই ডট বলের ক্ষমতা দেখার পর মিনি নিলামে তাকে দলে নিতে আগ্রহী হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো, এমনটাই মনে করছেন অনেকে। তবে আরও একটা বিষয় রয়েছে আলোচনায়। আইপিএলের সময় বিসিবি পুরো সময়ের জন্য মোস্তাফিজকে খেলার ছাড়পত্র দেবে কিনা সেটাই দেখার বিষয়। এর ফলে বড় দলগুলো দাম দিয়ে মোস্তাফিজকে কিনলেও হয়তো পড়তে পারেন পুরনো সমস্যায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।